সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 8টা মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে যোগাটা জাস্ট করেছি, তখনই এসে হাজির আমাদের বাড়িতে যিনি রং করেছিলেন সেই রং মিস্ত্রি। ওনাকে গতকাল সন্ধ্যায় কল করেছিলাম, কারণ তোমাদের তো আগের একটা ব্লগেই বলেছি যে রান্নাঘরের এক্সস্টারটা আর চলছে না। তো মনোজ মামা এসে দেখে গেছেন, উনি বলছেন এক্সস্টারটাকে খুলে দোকানে দিলে, যেখানে এক্সস্টার রিপেয়ার হয় সেখানে দিয়ে এলে এক্সস্টারটা ঠিক হতে পারে। তো আমরা ভাবছি এক্সস্টারটাকে রিপেয়ার করব, কিন্তু যেহেতু এক্সস্টারটা কিছুদিন ধরেই চলছে না, রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে, তাই আমি আর মা ভাবছিলাম আমরা একটা পার্মানেন্ট সলিউশন খুঁজব। সেটা হলো পার্মানেন্টলি একটা চিমনি লাগিয়ে নেব। তো রং মিস্ত্রিকে খবর দেওয়া এই জন্যই, রান্নাঘরে যেহেতু এক্সস্টার ছিল আর বেশ কিছুদিন ধরে সেটা চলছে না, তো রান্নাঘরে ভালোই কালো কালো দাগ হয়ে গেছে, যেমনটা হয় আর কি তেল চিটে হওয়ার জন্য। তো সেই তেল চিটেটা পার্মানেন্টলি পরিষ্কার একমাত্র হতে পারে যদি রং মিস্ত্রি এসে সেই দেওয়ালটাকে ভালো করে ঘষে ক্লিন করে রং করে দেন। তো সেই জন্যে রং মিস্ত্রিকে ডেকে আনা। উনি এসে দেখলেন রান্নাঘরের কোথায় রং হবে, আমরা বললাম পুরো রান্নাঘরটাই রং হবে। তো উনি বলছেন যে 1 লিটার রং হলেই হয়ে যাবে, আর 1 লিটার প্রাইমার লাগবে। তো মোটামুটি ওনার কাছ থেকে এস্টিমেট নিয়ে নিলাম। উনি চলে গেলেন, উনি বলে গেলেন রং কিনে কল করতে, তাহলে উনি এসে রং করে দিয়ে যাবেন। আর তারপরে একটা চিমনি লাগিয়ে আমরা শান্তি পাবো। উফ, রান্না করতে করতে না অস্থির হয়ে যায়, বিশ্বাস করো। এক্সস্টার ছাড়া রান্নাঘরে সময় কাটানো সত্যিই অদ্ভুত ব্যাপার। আর আজকে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা। তো রং মিস্ত্রি চলে যাওয়ার পরে আমি চা আর বিস্কিট খেয়ে নিলাম। তারপরে যে কাঁঠালটা কয়েকদিন আগে সান্ত্বনা দিদি দিয়ে গিয়েছিল, সেই কাঁঠালটা পেকে গিয়েছিল। সেই কাঁঠালটা মা খুলে পুরোপুরি রস করে ফেললেন, কারণ কাঁঠালের রস দুধে মিশিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো সেই রস করে ফ্রিজে রেখে দিলেন, আর একটু রস আমি খেয়েছি। এটাই হয়ে গেল আমার আজকের ব্রেকফাস্ট। তারপরে অ্যাজ ইউজুয়াল রান্না শুরু করে দিয়েছি। যেহেতু গতকাল মাটন হয়েছিল, একটু মাটনের ঝোল আর 2টো আলু পরের দিন থাকলেই আমার আর কিচ্ছু লাগে না। তো মা তো বাঁচিয়ে 1-2 পিস মাটন রেখেও দেন। তো সেই জন্যেই মা সকালে উঠে বলছে তোর তো মাটন আছেই, তোর তো হয়ে যাবে, বাবার জন্য হালকা পাতলা পাবদা মাছের ঝোল বানালেই হয়ে যাবে। তো সেই মতোই আমি রান্নাবাড়ি শুরু করে দিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে পাবদা মাছের ঝোলটাও হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এই দেখো হয়েও গেছে। আর ছোট ছোট কিছু বড়া ভেজে নিয়েছি মায়ের সেই চাল বাটা আর বেসন দিয়ে। তারপরে রান্নাবাড়ি তো শেষ হয়ে গেল, কারণ মা বলছে মাটনের যা ঝোল আলু আর মাটন আছে তা দিয়ে তোর আর আমার হয়েই যাবে। আমি ভাবলাম তাহলে আর রান্না বেশি কিছু করে লাভ নেই, তাই রান্নাবাড়ি কমপ্লিট করে ভালো করে মশলাপাতির কৌটোগুলো মুছে নিচ্ছি। এরপরে গ্যাসটাকেও ক্লিন করে নেব। এই গ্যাসটাকে ক্লিন করতে করতে তোমাদের সাথে শেয়ার করি আরও একটা বিষয়। তুমি যদি কর্মরতা হও, কোথাও কোনো কাজ করো বা চাকরি করো, ইভেন তুমি যদি গৃহবধূও হও, হাউসওয়াইফ, তবুও তুমি কখনোই নিজের 100% শো করবে না। তুমি নিজের 70%ই শো করবে। কখনো দেখাবে না তুমি এক্স্যাক্টলি কতটা কাজ করতে পারো, কতটা প্রেশার নিতে পারো, কতটা লোড নেওয়ার ক্ষমতা তোমার আছে। কখনো দেখাবে না, সব সময় 70% দেখাবে। কারণ তুমি যদি কোথাও কখনো 100% কাজ দেখিয়ে ফেলো, তাহলে বিপদে পড়বে তুমি নিজে। কারণ যখন তুমি 100% কাজ কাউকে দেখিয়ে ফেলবে, তখন সে বা তারা ভাবতে থাকবে এ তো এটাও পারে, এ তো ওটাও পারে। 100% দিচ্ছ সেটা তো সে বুঝবে না, সে ভাববে এ তো সব পারে, তাহলে একে আর একটু কাজ চাপিয়ে দিই, এটাও পারবে।
কিন্তু তুমি তো বাবা 100% দিয়েই ফেলেছো, সেইটাকে তো তুমি 110 120% করতে পারবে না। তাই তুমি যদি 70% দাও, লোকজনের যখন বিশাল চাহিদা হবে, এটাও পারে ওটাও পারে সব পারে আরও পারবে, তখন তুমি 70%টাকে 75 বা 80% করতে পারো। তাতে কিন্তু তোমার খুব একটা কষ্ট হবে না। কিন্তু যে বা যারা চাইছে তুমি তোমার বেশিটা দাও, সে কিন্তু খুশি হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রথম থেকেই তাকে 100% দেখিয়ে ফেলো, তাহলে তো তুমি 110 বা 120% কখনোই দিতে পারবে না। তখন আস্তে আস্তে সে বা তারা ভাবতে থাকবে, ও বাবা, এর দ্বারা তো আর হচ্ছে না, তাহলে একটা অন্য সাবস্টিটিউট খুঁজতে হবে। যারা কর্মরতা তাদের ক্ষেত্রে এই রকম ঘটনাটাই ঘটবে। আর তোমরা যারা গৃহবধূ, তাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে না, কারণ গৃহবধূদের তো সাবস্টিটিউট হয় না। কিন্তু নানা কারণে তোমাকে বাজে বাজে কথা শোনানো হবে। সেই জন্যই বলছি, যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে নিজের 100% দেবে না, অলওয়েজ মনে রাখবে 70%। আর সবসময় একটা কথা খেয়াল রেখো, তুমি সব কিছু পারো না। এই কথাটা সব সময় নিজেকে বোঝাবে, সব সময় মনে রাখবে তুমি সব কিছু পারো না, তুমি অলরাউন্ডার নও। এটা সবাইকে দেখাবে তুমি অলরাউন্ডার নও, তুমি সব কিছু পারো না। তুমি যতই সব কিছু পারতে থাকবে, লোকজন ততই সব কিছু তোমার উপর চাপাতে থাকবে। সেই জন্যই মনে রেখো, তুমি কিন্তু সব কিছু পারো না। পারলেও দেখাবে না, 70% সব সময় দেখাবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে গ্যাস ক্লিন করা, লাঞ্চ করা, তারপরে ঘরের আসবাবপত্রগুলো মোছা, ইভেন সান্ধ্যকালীন চাটাও রেডি হয়ে গেছে। আর বলো না, আকাশ জুড়ে মেঘ আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন মা মেয়েতে মিলে চা পর্ব চলবে। চা পর্ব শেষ করে অ্যাকচুয়ালি কারেন্ট চলে গিয়েছিল, তো তখন আমি এবছরের যে বালুরঘাটে বইমেলাটা এসেছিল, সেই বইমেলা থেকে যে দুটো ভূতের গল্পের বই কিনেছিলাম, সেই ভূতের গল্পের বই থেকে মাকে বেশ কয়েকটা ভূতের গল্প পড়ে পড়ে শুনিয়েছি। তো আমি যদিও মনে মনেই পড়তে পছন্দ করি, কিন্তু মা তো শুনতে পাবে না, মা বোর হবে, তো সেই জন্যই জোরে জোরেই পড়ে শুনিয়েছি। মা বলল, গল্পের বই দুটো কিন্তু ভালোই পছন্দ করে এনেছিস, গল্পগুলো বেশ ইন্টারেস্টিং, ভয়েরও। তো তারপরে তো যথারীতি কারেন্ট এলো, তারপরে আমরা ডিনারটা করে নিলাম। ডিনার করে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম। এখন তো ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘর ছুঁয়ে গেছে, তাই এখন শুয়ে পড়ব। তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও, তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো চলি, গুড নাইট, বাই বাই।